এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ এই নতুন এপিসোডে আজ আমি এমন একজন ব্যক্তিত্বকে পেশ করতে চলেছি যিনি আজকাল বিতর্কের কেন্দ্রে আছেন। সাধারণত ভোটের সময় সেই সব ব্যক্তিরই আলোচনায় থাকেন যারা নির্বাচনে অংশ নেন, কিন্তু ইনি এমন একজন যাকে ওনার একদম নিজের পার্টি টিকিট দেয়নি, কিন্তু তা সত্ত্বেও সব থেকে বেশি আলোচনা এবং সব থেকে বেশি বিতর্ক ওনাকে নিয়েই রয়েছে। প্লিজ জয়েন ইউর হ্যান্ডস টু ওয়েলকাম জগদীশ টাইটলার। আর আপকি আদালতে আজ সওয়াল জবাব পর্ব শুরু করার আগে আজকের জাজ বিনোদ শর্মার অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। এবার মোকদ্দমা শুরু করা হোক। তাহলে মোকদ্দমা শুরু হচ্ছে। আপকি আদালতে প্রথম অভিযোগ জগদীশ টাইটলারের বিরুদ্ধে। আপকি আদালতে জগদীশ টাইটলারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের পার্টির কাছেই বোঝা হয়ে উঠেছেন। টাইটলার সাহেব, যখনই নির্বাচন আসে, আমি দেখেছি গত ৩-৪টি নির্বাচনে প্রতিবারই ভোটের আগে আপনার বিরুদ্ধে অভিযোগ ওঠে, আর এমনটা মনে হয় আপনি যেন পার্টির লায়াবিলিটি হয়ে গেছেন। লায়াবিলিটি নয়, আমি মনে করি যে অপোজিশনরা আমাকে নিয়ে খুবই ঘাবড়ে যান আর কি। কারণ ওরা ৪টে ইলেকশনে লড়েছে আর ৪টেতেই আমি জিতেছি। ওদের যত বড় বড় স্টলওয়ার্টরা রয়েছেন, মানে যেমন মদনলাল খুরানা, কমলনাথ গুপ্তা, বিজয় কুমার মালহোত্রা, বিজয় গোয়েল, ওদের কাছে আর লিডার তো বাকি নেই। সব জায়গায় এত ভয় পেয়ে যায় যে কোনো না কোনো বিতর্ক তৈরি করে যাতে যে কোনো মূল্যে আমাকে বদনাম করা যায়। এই যে তো আপনার কি মনে হয় আপনার পার্টি আপনার সঙ্গে অন্যায় করছে নাকি? না, আমি এমনটা বলবো না, কারণ এই পারসেপশনটা এমন ক্রিয়েট করে দিয়েছে যে আমি যখন টেলিভিশন দেখি ভাবতে থাকি আমি কি সত্যি এতটা খারাপ? তাহলে ইমাজিন করে দেখুন পার্টিকে কতটা বদনাম করার চেষ্টা করে যাচ্ছে। দেখুন, ২৫ বছর আগেকার ঘটনা, শ্রীমতী গান্ধীকে হত্যা করা হলো, তারপর মানুষের মনে ক্রোধ জন্মালো। আচ্ছা, আপনিও কি ক্রুদ্ধ ছিলেন ওই শিখ ভাইদের ওপর? এই জন্যই, কেননা মিসেস গান্ধীর হত্যাকারী দুজন শিখ ছিলেন। প্রথম কথা যে এই যেদিন ইন্দিরা দেবীর অ্যাসাসিনেশন হয়েছিল আমি দিল্লিতে কোথায় ছিলেন ওই দিন? আমি আমেঠিতে ছিলাম। আমি ১ তারিখ সকালে ৫টার ফ্লাইটে লখনৌ থেকে আসি। এসেই আমি ইন্দিরা দেবীর বাড়িতে যাই আর ওখানে রাজীব গান্ধীর সঙ্গে ৩ মূর্তি ভবনে যাই। আমি সঙ্গে করে ফিল্ম নিয়ে এসেছি অবধি। আমি ৩টে ফিল্ম এনেছি যা দূরদর্শন তুলেছিল। হ্যাঁ, যখন কেউ বলে যে জগদীশ টাইটলার অন্য কোথাও ছিল যেটা নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এই ফিল্মে দেখুন যেখানে আমি রাজীব গান্ধীর সঙ্গে রয়েছি, মোহাম্মদ ইউনুসের সঙ্গে রয়েছি, অমিতাভ বচ্চনের সঙ্গে রয়েছি, আর কে ধাওয়ানের সঙ্গে রয়েছি, আরও অনেক লিডার যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনিও আমার সঙ্গে ছিলেন ওই সময়। তো এটা তো ভুল হতে পারে না, এই ফিল্ম দূরদর্শনের তোলা। আমি চাইবো যে আপনি এবার পুরো প্রস্তুতি নিয়ে এসেছেন আপনি আদালতে। একদম, কারণ আমি খুবই বিরক্ত হয়ে গেছি। এই মিথ্যে বলে আমার এত ক্ষতি হয়েছে আর আমি মিডিয়াকে নিয়েও খুব হয়রান হয়ে যাচ্ছি যখন আমি সত্যিটা মানে সামনে রাখি আর কি। কিন্তু যারা মিথ্যেবাদী তখন মানে বেঈমান আর ক্রিমিনাল তাদের বক্তব্যই তখন তুলে ধরা হয়। আমার কথা কেউ গুরুত্বই দেয় না, আর সেই জন্য আপকি আদালতে প্রমাণ সমেত এসেছি। আর এরপর পাবলিকের জাজ করা উচিত যে আমি কতটা দায়িত্বশীল। আমি চেষ্টা করব আপনার সমস্ত প্রমাণ পাবলিকের সামনে আনার, আপনাকে আপনার বক্তব্য রাখার সম্পূর্ণ সুযোগ দেওয়ার। তবে যে পারসেপশনটা রয়েছে সেটা বলি। এক, পাবলিকের মনে প্রশ্ন অবশ্যই রয়েছে, কারণ ওই সময় মিসেস গান্ধীর হত্যা হয়েছে এবং আফটারঅল দিল্লিতে প্রায় ৩,০০০ শিখকে হত্যা করা হয়। এটা অবশ্যই মানুষের মনে হয় কংগ্রেসের ওই সময় যারা লিডার ছিলেন, যেমন আপনার নাম রয়েছে, আপনারা ওদের ওপর ক্ষুব্ধ ছিলেন, মিসেস গান্ধীর হত্যার বদলা নিতে চাইছিলেন, সেই জন্যই ওই ম্যাসাকারটা হয়েছিল। রাগ নয়, মানে দুঃখ তো ওই সময় হয়েছিল সবাই। আপনারও রাগ ছিল শিখ ভাই বোনদের ওপর? আমি তো নিজেই শিখ পরিবার থেকে এসেছি। আমার বিয়ে গ্রন্থ সাহেবকে সাক্ষী রেখে হয়েছে আর আমি রেগুলার গ্রন্থ সাহেব পাঠ করি আর কি। আমি জানি বৈষ্ণোদেবী মাতার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। লোকে এই যে একটা ইমপ্রেশন এমন ক্রিয়েট করে দিয়েছে, কারণ ওদের কাছে আর কিন্তু কিছু তো ছিল কখনোই না। আপনি এ কথা পাবলিকলি লোককে বলেনি যে আপনি শিখ পরিবার থেকে দেখুন, আমার এসেছেন। মাদার শিখ ছিলেন অ্যান্ড আমাদের পুরো ফ্যামিলি শিখ। হ্যাঁ, এটা তো 47-এ যখন আমরা লাহোর থেকে অমৃতসর আসি তখন কিন্তু আমার বাবাকে মেরে ৫-৬ টুকরো করা হয়েছিল। তখন আমার মা আমার সবার চুল কাটিয়ে একটা ট্রেনের মানে ভেতর ছোট বাথরুমে বন্ধ করে দিয়েছিলেন। তারপর ৪৮ ঘন্টার পর ট্রেন পৌঁছতে দরজা ভেঙে আমাদের বের করা হয়। তো আমরা এইভাবে এসেছি। তো শিখরা আমাদের বিরুদ্ধে কখনো ভোট দেননি। এই হ্যান্ডফুল অফ আকালিস মানে পার্টির জন্য আর ইলেকশনের সময়
মানে বিজেপির সঙ্গে মিলে আর কি। আপনি শিখ পরিবার থেকে এসেছেন, মাদার শিখ ছিলেন, কিন্তু এই নাম টাইটেলের কিভাবে এলো? এমনিতে আমার নাম জগদীশ সিং কাপুর, আর টাইটলার মানে কিভাবে হলো জানেন? আ আমি যখন গুরুদুয়ারা ছিলাম, আমার মাকে খোঁজার জন্য গেছিলাম। আর তখন দিল্লি পাবলিক স্কুল ছিল না, একে নবীন ভারত স্কুল নামে ডাকা হতো। তো সেখানে একজন ইংরেজ টিচার ছিলেন, আমার মা খুবই কিন ছিলেন। আমার ফাদার ইংরেজদের সঙ্গে কাজ করেছিলেন, সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন ইচুগিল ক্যানেল, লাহোরের। তো চাইতেন যে আমি পড়াশোনা করি, ইংরেজি শিখি। তো যেভাবে হোক ৳৫ জোগাড় করে উনি নবীন ভারত স্কুলে গিয়ে মানে আমাকে সেই স্কুলে ভর্তি করিয়ে দেন আরকি। তারপর ২-৩ মাস পর আর ফিস দিতে পারেনি, সেইজন্য নাম কেটে দেয়। তো উনি আমার মাকে ডাকেন। উনি বলেন যে, "ফিস কেন দিইনি?" হ্যাঁ? তো বলেন যে, "খাওয়ার টাকা নেই, গুরুদুয়ারাতে খাবার খাই। ফিস কোত্থেকে দেব?" উনি বললেন, "ঠিক আছে, আমি এর খেয়াল রাখবো। আমার কাছে একে ছেড়ে যাও।" তো আমি শুধু নাম নিয়েছি, আমি কোনো রিলিজিয়ন ওয়াইজ আপনি খ্রিস্টান না, হননি? না, প্রশ্নই নেই। But I have a lot of respect for Christianity. Every religion for me is same. But I still am a Kattar Hindu, but a good Hindu. Not like the BJP, RSS people want. ঠিক আছে? এই মুহূর্তে দিল্লিতে এখনো কোনো লিডার নেই যে ৪ বার জিতে এসেছে। এইবার ৫ম বার জিতলে রেকর্ড হয়ে যেত আরকি। বাট আনফরচুনেটলি যেটা হয়েছে আমার সামনেই ঘটেছে। তার মানে দেখুন, যে কথাটা প্রচলিত আছে, বদ আচ্ছা বদনাম বুরা। সারা বিশ্ব বলছে আমি ভালো কাজ হুম। করেছি। আর এই কিছু কিছু আকালি, আমি সর্দারদের বলছি না, কারণ দে আর গুড পিপল। আমার সঙ্গে আজও আমার কনস্টিটিউয়েন্সিতে চলুন, যদি আজও আমার কনস্টিটিউয়েন্সিতে একটাও ফ্যামিলি আপনাকে এটা বলে যে জগদীশ টাইটলার খারাপ লোক, জগদীশ। আচ্ছা, এতে তো কোনো সন্দেহ নেই যে 31 অক্টোবরের পরপরই দিল্লিতে ম্যাসাকার হয়েছে। অবশ্যই হয়েছে। আপনি পলিটিক্যাল লিডার ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। হ্যাঁ। আপনি কি কোনো শিখকে বাঁচিয়েছেন? 31st রাত থেকে মোটামুটি ১২ নভেম্বর অবধি আমরা সবাই ড্রয়িং রুমের মেঝেতে শুতাম। সব বেডরুমে আমরা শিখ পরিবারদের রেখেছিলাম। আচ্ছা, আপনি স্নো হোয়াইটের ফ্যামিলি ছিল, ঠিক আছে? সঙ্গতপুরীর ফ্যামিলি ছিল, পুরীদের পুরো ফ্যামিলি ছিল। তাই 13 বি, আমাদের 12 বি ছিল, 13 বি ছিল। আর উনাদের জিজ্ঞেস করবেন যে সদর বাজারে যাদের লেদার ফ্যাক্টরি ছিল, যাদের আমি বাঁচিয়েছি। এখন জগদীশজি অনেক কিছুই বললেন, আমি এই করেছি, আমি ওই করেছি। উনাকে টিকিট কংগ্রেস পার্টি দিয়েছিল। এখন ওনাকে আর টিকিট দেয়নি, কংগ্রেস পার্টি দেয়নি। কে ওনার উপর অভিযোগ আনলো? চন্দ্র সর্দার। এর ফয়সলা কে করবে যে জগদীশ টাইটলার দোষী না নির্দোষ? আদালত করবে। ২৮ তারিখে যে ডেট পড়েছে, সেখানে যদি টাইটলার সাহেবকে নির্দোষ ঘোষণা করে দিল, তাহলে টিকিটের কি হবে? এর উত্তর কে দেবে? টাইটলার সাহেব জবাব দেবেন নাকি ওনার পার্টি? দেখুন, এসব পার্টি ডিসাইড করেছে, আমি আপনাকে কি জবাব দেবো? আমি পার্টির খুবই ডিসিপ্লিন ব্যক্তি। আপনি বুঝছেন তো? ডিসিপ্লিন ব্যক্তি, কিন্তু জিজ্ঞেস করছি যে এটা ঠিক কে করবেন? চন্দ্রলোক কে ওনার করবে? প্রশ্নটা সেটা খুবই বলুন সিম্পল, আমাকে। ধরে কে নিন। করবে এটাকে? আপনাকে সিবিআই ক্লিন চিট দিয়ে দিল, ওটা আদালত অ্যাকসেপ্ট করে নিল। আর যদি আদালত বলে যে জগদীশ টাইটেলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা সাক্ষ্য প্রমাণ সব ভুয়ো, তখন? ওয়েট করব, পার্টির কাজ করব, তারপর দেখব যখন নেক্সট ইলেকশন আসবে, যদি পার্টি মনে করে ঠিক আছে, না টিকিট দিলে পার্টির কাজ করে যাব। তা সত্ত্বেও জগদীশজি, আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর যখন ফিরবো জগদীশজিকে জিজ্ঞেস করব সেই সব অভিযোগের ব্যাপারে যেটা নিয়ে সিবিআই ক্লিন চিট দিয়েছে, আর জগদীশ টাইটেলারকে জিজ্ঞেস করব সেই সব অভিযোগের ব্যাপারে যেটা ওনার বিরুদ্ধে 25 বছর ধরে ক্রমাগত চলে এসেছে। সর্দারদের জিজ্ঞেস করছি, আকালিদের, ভগবান যদি মানে সত্যি থেকে থাকেন, তাহলে পানিশমেন্ট অবশ্যই পাবে। ওই গ্রন্থ সাহেব তোমাদের পানিশমেন্ট দেবে, যার নাম দিয়ে তোমরা আমাকে বদনাম করছো। আপকে আদালতে আজকে মামলা চলছে কংগ্রেসের নেতা জগদীশ টাইটেলের ওপর। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে জগদীশ টাইটলারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি ওনার বিরুদ্ধে থাকা সাক্ষ্যদের ওপর চাপ দেন। টাইটলার সাহেব, ইমপ্রেশন এমন বলছে যে আপনি বারবার বলেছেন আমার বিরুদ্ধে কোনো কেস হয়নি, আমার বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিতে আসেনি। ইমপ্রেশন যেটা ক্রিয়েট হয়েছে, কেউ আপনার বিরুদ্ধে এই জন্য আসেনি, লোক আপনাকে খুব পাওয়ারফুল মনে করত, ভয় পেত, আর কোনো সাক্ষ্যকে আপনি দাঁড়াতেই দেননি। ব্যাপারটা হলো যে 84 রাইটসের পর 11টা কমিশন বসে, যেখানে 7টা কংগ্রেসের টাইমে আর 4টে বিজেপির টাইমে, যেটা আডবাণী করিয়েছিল। তো ব্যাপারটা হলো যে ওভার 10,000 অ্যাফিডেভিটস ফাইল হলো, কেউ একজন জগদীশ টাইটলারের বিরুদ্ধে অ্যাফিডেভিট জমা দিল না। তখন তো আমি মন্ত্রী ছিলাম না। যখন বিজেপির শাসন ছিল, তখন কেউ কেন অ্যাফিডেভিট জমা দেয়নি? 22 বছর পর এক নানাবাটি কমিশন, এটাও আমাদের সরকারই হয়তো কমিট করেছিল, আর তারা দুটো অ্যাফিডেভিট ওই সময় আসে।
একটা অ্যাফিডেভিটে এটা বলা হয় সর্দার সুরিন্দর সিং এর, আমি 9টায় টাইটলার সাহেবকে পুল বঙ্গেশ গুরুদ্বারাতে দেখেছি যে সর্দারদের বলছেন মারো, আমার মা মারা গেছে। আর এই আমার একটা জিনিস রয়েছে, মানে দূরদর্শনের ফিল্ম, যার মধ্যে আমাকে ওই দিন 7:30টায় রাজীব গান্ধীর সঙ্গে বড় বড়, মানে রীতিমতো বড় বড় লিডারদের সঙ্গে, ইন্দিরা গান্ধীর বডির সঙ্গে 3:30 অব্দি আমি ওখানে ছিলাম। তো আমায় 9টার সময় কোথায় দেখলো, কাকে দেখলো জানতে চাই। কিন্তু এতে যদি প্রমাণ থাকে আমি অবশ্যই এটা জনগণকে অবশ্যই এটা দেখাতে চাইবো। দূরদর্শনের ফিল্ম। আর দ্বিতীয় কথা হলো যেটা আমি বলতে চাই, এতে এটা প্রমাণ হয় যে আপনি সকাল 7:30টা থেকে যেখানে ডেড বডি ছিল মিসেস গান্ধীর ওখানেই ছিলেন। অবশ্যই আমি ওখানে ছিলাম। হ্যাঁ, আমি এক এক করে আপনার এভিডেন্স গুলো হ্যাঁ, দেখাবো। আমি প্রথম ছিলাম। এভিডেন্স আপনার ওখানে প্রেজেন্সের, সেটা আমি জনগণকে হ্যাঁ। দেখাতে চাইবো। দামি সাহেবের সঙ্গে দাঁড়িয়েছিলেন, মোহাম্মদ ইউনুসের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, অমিতাভ বচ্চন আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, অ্যান্ড অল দ্য আদার লিডার্স আর দেয়ার, ইউ নো। কিন্তু যতজন ওখানে উপস্থিত ছিল আপনার হয়ে কেউ কখনো বলেনি যে হ্যাঁ জগদীশ টাইটেলের ইনোসেন্ট, উনি ওখানে ইনভেস্টিগেশন করেছে, যারা যারা ওই ফিল্মে রয়েছেন সিবিআই প্রত্যেকের থেকে এভিডেন্স নিয়েছে। ডু ইউ নো 1300 উইটনেসেস সিবিআই হ্যাজ গন থ্রু। এমনকি যে হয়তো স্বপ্নেও ভাবেনি কখনো, তার বাড়িতেও পৌঁছে গিয়ে জানতে চেয়েছে। সত্যিটা বলুন, আমি হয়তো একজনকে কিনবো, দুজনকে কিনবো, 1300 উইটনেসকে কেউ কিনতে পারে? তাও আবার সর্দার উইটনেস কিনবো, যারা কংগ্রেসের ওপর এত রেগেছিল। একজন তো থাকবে যে বাইরে এসে বলবে আমাকে কেনা হয়েছিল, যে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে, সে নিজেও এসে বলেছে আমাকে নিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছিল। আমি নাম নেব না সে উকিলের, যে উকিল এই গোটা গেমটা খেলেছে। আপনি সুরিন্দর সিং এর পুরো ইন্টারভিউ পড়ুন, পুরো ইন্টারভিউটা 25 মিনিটের। সে সেখানে দুজন উকিলের নাম নিয়ে বলেছে যে এই গেমটা ওদেরই। আপনি বলছেন যে এই যেটা সাক্ষ্য দিয়েছে সেটা মিথ্যে ছিল, কিন্তু ও বারবার বলছে যে আমি যে এফিডেভিট দিয়েছিলাম আর আমাকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে এফিডেভিটটা বদলাতে বাধ্য করা হয়েছিল। এটা দ্বিতীয় অ্যাফিডেভিট রয়েছে, মানে ওটা সিডি, যেখানে উনি বলেছেন যে না আমি ইংরেজি জানি না, না উর্দু, না হিন্দি, আমি গুরুমুখীতে নিজে নিজে গিয়ে নানাবাটিকে বয়ান দিয়ে এসেছি। কাগজও আমি নিজে নিজেই কিনেছি কাগজও, আর আমি জগদীশ টাইটলারকে দেখিনি। আমি তো আর প্রেশারাইজ করে নানাবাটির কাছে পৌঁছে যাইনি, তাই না? আর প্রথমে ও যেটা বানিয়েছিল, ও সেখানে বলেছে এতে আমাকে দিয়ে এতে লেখানো হয়েছে, যে লিখিয়েছে তার কিন্তু নামও বলেছে, আর আমাকে বলেছিল, আমাকে বলা হয়েছিল কম্পেনসেশন পাবো, ঠিক আছে, চোট লেগেছিল। তো এটাও একটা আপনি হ্যাঁ অবশ্যই শোনাবো, নিশ্চয়ই। কিন্তু উনি বলেছিলেন যে ভয় আমাকে দিল্লি ছেড়ে পাঞ্জাব চলে যেতে হয়েছিল, আমাকে পালিয়ে বেড়াতে হয়েছিল, আর জগদীশ টাইটেলের লোক আমাকে চেস করছিল। কিন্তু ওনার ফাদার রয়েছে। আচ্ছা, আরো একটা ফিল্ম আমার কাছে আছে, ওর ফাদার বলেছে, ওর ছোট ভাই বলেছে যে আমরা গুরুদুয়ারাতে ছিলাম আমার ছেলের সঙ্গে। আমার ছেলে মিথ্যা কথা বলছে। আপনি এক এক করে আপনার যা যা টেপস আছে আমাকে দিন। এটা সুরিন্দর সিং এর টেপ। সুরিন্দর সিং যিনি প্রথম ব্যক্তি, সুরিন্দর সিং এর টেপ, সুরিন্দর সিং এর ফাদার রয়েছে, আর সুরিন্দর সিং এর ভাইয়ের রয়েছে। আমি এটা অবশ্যই বলবো যে আপকি আদালতে এত প্রস্তুতি নিয়ে আজ অবধি কোনো অ্যাকিউজড আসেননি। আমি বিরক্ত হয়ে গেছি। আমার 40 বছরের রাজনৈতিক জীবনে, মানে দিল্লিবাসী জানেন, আজও সকালে এক লেডি এসে বলছেন সানু লেজা যাকে अनदर स्यापा करके अनदर झूठ बोल के, हाँ किन्हीं तक रोटियां खान दे साइड दे। आई एम टेलिंग यू दिस इज ए আউটরাইট মকারি অফ দ্য হোল থিং। আমার তো কখনো কখনো ভয় লাগে, হয়তো আমাকে নিশানা করে আর কি আসল কালপ্রিটকে এই আকালিরা বাঁচাতে চাইছে, সেটাই। কে এই আসল কালপ্রিট? যতক্ষণ না এটা জানা যাবে মানুষ কি করে শাস্তি পাবে? আমি আপনাকে বলছি, আই উইল গিভ ইউ 14 FIRs, যেখানে RSS বিজেপির লিডারদের নাম রয়েছে। নোবডি হ্যাজ বদার্ড। কেন? সরকার তো আপনাদেরই রয়েছে। 5 বছর আপনাদের সরকার ছিল, তার আগেও আপনাদের সরকার, মানে আমি তো 25 বলছি বছর ধরে। 84 পর 5টা সরকার এসেছে, অলরেডি টার্গেটেড মি, বিকজ আকালিদের থেকে সাহায্য দরকার বিজেপির। যখন ইলেকশন আসে, যখন কংগ্রেসের সরকার ছিল তখন বিজেপির লোকজনকে ধরেনি আমি কেন? তো নিজেই আশ্চর্য হয়ে যাই, ওয়াই দ্য অ্যাকশন ইজ নট বিন টেকেন, ওয়াই নট। আমি তো আজও বলি যে এই কাজটা করিয়েছে 84 কোনো ছোটখাটো ঘটনা নয়, ওটা খুব খারাপ জিনিস হয়েছে, তার ফাঁসি হওয়া উচিত। কিন্তু ইনোসেন্ট ব্যক্তিকে ঢাল করে
যাও গিয়ে নিজের পলিটিক্স করো, হ্যাঁ সরকারের সঙ্গে পলিটিক্স করো, ক্ষমতা থাকতো যদি আমার কনস্টিটিউয়েন্সিতে আমাকে হারিয়ে দেখাতে, তাহলে একজন মানুষ একজনও সর্দার বলেনি, কখনোই বলেনি। এক দুজন যারা আকালি পার্টির সঙ্গে রয়েছে আমি তাদের জবাব দিই না। আমি কিভাবে শিখ ফ্যামিলি থেকে জিতে আসছি, হ্যাঁ কেন শিখ ফ্যামিলিরা আমাকে গুরুদুয়ারাতে ডাকেন, কেন আমি ওনাদের দুঃখ সুখে সামিল হই, কেন আমাকে ডাকেন ওনারা। আজও দেখুন, যেদিন আমার ঘরে এটা হয়েছিল ম্যাক্সিমাম 6 ওয়ার দেয়ার ইন দ্য ফ্যামিলি। আর আমি মিডিয়াকে প্রশ্ন করতে চাই, গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন, ওনারা 2 ঘন্টা সময় রাস্তা বন্ধ করে দিল, শিখরা করলো, একটা জিনিস ওরা দেখায়নি, 2 ঘন্টা ছবি তুললো, দেখায়নি যাতে পাবলিকের কাছে ওদের ক্রেডিবিলিটি শেষ না হয়ে যায়, এই জন্য ওরা দেখায়নি, মিথ্যে বলেই গেল। আজও আমি তৈরি আছি, লেট এনিবডি কাম নাও ইভেন অ্যান্ড সে যে জগদীশ টাইটলার আমি কোথাও দেখেছি একে, ওয়েন আই এম গিভিং ইউ প্রুফ হিয়ার আই হ্যাভ, যেখানে সাক্ষ্য নিজে বলছে যে আমি মিথ্যে কথা বলছি, সে বলছে যে আমার বাড়িতে আসেনি। তো সিবিআই ক্লিন চিট দিয়েছে, তো কি কোনো ক্ষতি হচ্ছে? এর মানে সিবিআই যখনই কাউকে ক্লিন চিট দেবে, ঠিক আছে, তাকে তারপরেও দোষী মানা হবে। এই দেশের সংস্থাকে নষ্ট করে দাও তাহলে। আমি তো এটাই বলতে চাইছি যে দিস ইজ সামথিং ইনজাস্টিস টু মি। আমি তো বলবো যে ভগবান কারোর সাথে এরকম যেন না করেন। আমি তো বলবো এতে পলিটিক্যাল লিডারদের ওপর ওকে ফের উঠে যাবে। একটা জেনারেশন যারা কিছুই দেখেনি তাদের কাছে কি বার্তা যাবে? আমার মেয়ে আমাকে বলে, বাবা তোমার তো একেবারে বদনাম হয়ে গেছে। যদি আমার মেয়ে কথা বলে, ইউ ক্যান ইমাজিন what the other children must be thinking at this time. Akalis, they do not know what they are doing. এটা এত মিথ্যে কথা বলে। আমার গ্রন্থ সাহেব পাঠ করে, আমার ওই গ্রন্থ সাহেব যেখানে মাথা নিচু করে আমরা ভুল কাজের ক্ষমা চাই, হ্যাঁ যারা প্রতিদিন গ্রন্থ সাহেব পাঠ করে তারা সত্যি তারাই মিথ্যে কথা বলছে। এমনকি আকালিরা গ্রন্থ সাহেবের পলিটিক্স করছে, এটা নিয়ে মিথ্যে কথা বলছে। আজও এসে বলুক, আপকি আদালতে এসে বলুক, প্রুফ নিয়ে আসুক। আজও আমি বলছি ওদের বলুন, ওদের বড় বড় লিডারদের বলুন, বাদল বাবুকে, ওনাদের ছেলেকে বলুন, গুরুদ্বারা প্রবন্ধক কমিটিকে বলুন, টাইটলার সাহেবের বিরুদ্ধে একটা প্রমাণ নিয়ে আসতে। কেউ আনতে পারবে না। আজও আমি এটা বলতে চাই, বদনাম করে দিল, এতটাই করে দিয়েছে যে আমার পার্টিও যাতে এম্বারাসমেন্ট করে দেয় হোক পার্টিকে। আপনি যে প্রমাণ দিয়েছিলেন আমরা সেটা দেখছি। সুরেন্দ্র সিং যে সাক্ষ্য দিয়েছিল সেই ব্যাপারে জগদীশ টাইটেলার দেখিয়েছেন সুরেন্দ্র সিং কিভাবে মিথ্যে কথা বলেছে, সেটা একবার দেখে নি। जिस वक्त भारतीय जनता पार्टी का राज आया तो मैं उस वक्त ये कहा भी जिन्हों के नुकसान हुए ने, सट्टां लगियां ने, उन्होंने मुआवजा मिलेगा। तो मैं वो मुआवजा लैन वास्ते जिहड़े कि वकील सन उन्होंने गल की, उन्होंने जो मजबूर बनाया वो अंग्रेजी च बनाया तो मेथों उहदे ते साइन करा। ਤੇ ਦੂਸਰਾ ਜਦੋਂ ਮੈਨੂੰ ਪਤਾ ਲੱਗਾ ਕਿ ਉਹਦੇ ਵਿੱਚ ਤਾਂ ਸ੍ਰੀ ਜਗਦੀਸ਼ ਟਾਈਟਲਰ ਦੇ ਖਿਲਾਫ ਲਿਖਿਆ ਤਾਂ ਮੈਂ ਦੁਬਾਰਾ ਐਫੀਡੇਵਿਟ ਦੇ ਕੇ ਆਪਣਾ ਸਪਸ਼ਟੀਕਰਨ ਦੇ ਦਿੱਤਾ ਕਿ ਮੈਂ ਜਗਦੀਸ਼ ਜੀ ਨੂੰ ਨਹੀਂ ਵੇਖਿਆ। এই যে সুরেন্দ্র সিং যিনি এটা বলেছেন আবার পরে নিজের কথা বদলান, আর আপনার যে এভিডেন্স রয়েছে সেটার ব্যাপারে আপনি বলেছেন এনার যে ফাদার উনিও বলেছেন এ মিথ্যে কথা বলছে। উনি এর সঙ্গে ছিলেন, ওর ছোট ভাইও সঙ্গে ছিল। আমরা ওই দুটোই দেখতে পারি, এনার ফাদার আর এনার ভাই কি বলেছেন সেটাও জগদীশ বলছেন, এই টেপে রয়েছে। आपने कभी जगदीश टाइटलर को दंगों के बीच में या लोगों के साथ देखा आपने? कोई उनका कि आपको किसी लोगों की अभी उनका वहाँ उनको हाजिरी थी उनकी उसमें, या उन्होंने लोगों को उकसाया उसके लिए? ना जी, क्योंकि दूर दूर तक भी दिखाई नहीं सुना। सुरेंद्र सिंह जो आपके बेटे हैं जो वहाँ के ग्रंथी थे, वो बार बार एक बयान दे रहे हैं कि मैंने वहाँ पे जगदीश टाइटलर को दंगा लोगों को उकसाते हुए देखा, जो लोग दंगा कर रहे थे। तो इस बात में कितनी सच्चाई है? इसमें वो 100% झूठ बोल रहा। दंगे के समय आपने कभी जगदीश टाइटलर जी को या किसी और को वहाँ दंगों को भड़काते हुए या लोगों को भड़काते हुए देखा? नहीं, बिल्कुल नहीं देखा आपने। 84 के दंगों के बारे में कभी सीबीआई ने आपसे कोई जानकारी प्राप्त करने की कोशिश की या आपने उनको देने की कोई कोशिश की? नहीं, सीबीआई को ਅਸੀਂ ਆਪ ਜਾ ਕੇ ਉੱਥੇ ਬਿਆਨ ਦੇ ਕੇ ਆਏ ਆ ਜੀ। ਅਸੀਂ ਕੁਲਮੰਗਲ ਗੁਰਦੁਆਰੇ ਹੀ ਜਿੱਥੇ ਦੱਸਿਆ ਜਾ ਰਿਹਾ ਕਿ 3 ਕਤਲ ਹੋਏ ਆ, ਉੱਥੇ ਅਸੀਂ ਪੂਰਾ ਦਿਨ ਔਰ ਰਾਤ ਦੇ 11 ਵਜੇ ਤੱਕ ਉੱਥੇ ਅਸੀਂ ਕਿਸੇ ਜਗਦੀਸ਼ ਟਾਈਟਲਰ ਨੂੰ ਜਾਂ ਕਿਸੇ ਹੋਰ ਨੇਤਾ ਨੂੰ ਵੀ ਕੋਈ ਦੰਗੇ ਭੜਕਾਉਂਦਿਆਂ ਨਹੀਂ ਨਾ ਦੇਖਿਆ। দ্বিতীয় আপনি নামটা বলেছিলেন
জসবীর জসবীরের জসবীরের হ্যাঁ জসবীরের জসবীর বলেছিল যে ৩ তারিখে, ক্যান ইউ ইমাজিন, ৩ তারিখে ৩৫ কিলোমিটার দূরে এসে রাতে ঘুরে বেড়াচ্ছে। আর আমি সুচা সিং এর বাড়ি ছিলাম, আমি আরটি থেকে চেয়ে পাঠাই, আর্মির থেকে আর পুলিশের থেকে। ৩ তারিখে কারফিউ ছিল, কুকুর পর্যন্ত বাইরে বেরোতে পারিনি, বুঝুন। ও ঘুরে বেড়াচ্ছে আর বলছে ভিড়ের মধ্যে মিনিস্টার এসেছে। আমি তো একজন অর্ডিনারি এমপি, নিজের ফিয়েট গাড়িতে যাওয়া আসা করতাম। মিনিস্টার আসেন, নামেন, পুলিশ চারদিক থেকে ঘরে ঘিরেছিল। উনি এসে ক্রাউডকে বলেন, আপনার এই এলাকায় বেশি শিখদের মারেননি, আমি লিডারদের কিভাবে বলবো? আমার পজিশন আরো উঁচু হওয়া উচিত যে আমি শিখদের মারিনি। একটা খবরের কাগজে ইন্টারভিউ ছাপা হয়েছে যেখানে উনি বলেছেন যে ওই 2000 সালে যে হলফনামা ছাপা হয়েছিল, উনি বলেছেন যে দেখুন, জগদীশ টাইটেলা বলেছেন দেখুন ভগতের এলাকায় কি হয়েছে আর আমার এলাকায় কিছুই হয়নি, আমি আমার লিডারদের কি জবাব আর দেব? এরপর ও রাতে সুচা সিং এর বাড়িতে ছিল আর সুচা সিং বলছে এই লোকটাকে আমি চিনিই না, আমি ওনারও বয়ান নিয়ে এসেছি। আচ্ছা দেখে নি সুচ্চা সিং কি বলেছেন জসবীরের ব্যাপারে। कोई जसवीर को मैं नहीं जानता, ना देखा ही ना मतलब उन्होंने आप कभी उनसे नहीं मिले? कभी कभी भी नहीं, कभी वो किसी तरह की कोई चर्चा उनकी ना कोई तरह किसी आपसे को कोई भी बिल्कुल नहीं? कभी नहीं हुई। तो अब तक नहीं हुई। जसवीर सिंह जी का कहना है कि वो 84 के दंगों के बाद आपके यहाँ आए ठहरे, वो इस मैं- बात में कितनी सच्चाई है? और ये बिल्कुल झूठा और फरेबी इंसान है। बल्कि ये जब अखबारों में आया तब मैंने गुरचरण बब्बर से पूछा, मैं ये लफ्ज़ मेरे थे, मैं ये कुत्ता कौन है जब ऐसे भौंकता था, लफ्ज़ मेरे ये थे कि नहीं ये जमुना पार का रहने वाला मैं, जो उसने मेरा नाम क्यों लिया जब मैं उसे जानता नहीं, पता नहीं, मेरे घर आया नहीं, क्यों ये पेपरों में आ गया। এই ব্যাপারেও সিবিআই এনকোয়ারি করেছে, হোম মিনিস্ট্রি এনকোয়ারি করেছে। আর এই ব্যাপারে সিবিআই কি করতে পারে? অর্ডিনারি লোককে জিজ্ঞেস করুন, জাজকে জিজ্ঞেস করার কিছু নেই। এত বয়ানের পর যেসব জিনিস বুঝুন আপনি সামনে এসেছে এবং ওনারা আমাকে ক্লিন চিট দিচ্ছে, তাহলে এরা তো চিৎকার করছে কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। একটু যদি সন্দেহ হতো, হ্যাঁ মেনে নিতাম, একটু যদি সন্দেহ থাকতো, সন্দেহ পর্যন্ত নেই। আজও ভগবানের কৃপা রয়েছে যে 84 সালের একজন 82 বয়সী বেঁচে আছেন। আমি তো বলবো ভালো হয়েছে, দ্রুত এনার বয়ান নেওয়া হয়েছে। ভগবান না করুক হয়তো বয়স পূর্ণ হয়ে গেল, তখন বলবে না আপনি মিথ্যে বলছেন। কেন ইম্যাজিন রজত বাবু, এনার আমায় কতটা দুঃখ দিয়েছে। 25 years everybody has been after me, no reason of mine. আপনার দুঃখ আমি অবশ্যই বুঝতে পারছি। আমার মনে হয় দেশের জনগণ এই কথাগুলো শুনে বুঝতে মিডিয়া পারবেন। কতটা খারাপ রোল প্লে করেছে দেখুন। মিডিয়া হ্যাজ ড্যামেজড মি সো মাচ। যদি লায়াবল হতো আমি এদের থেকে 100 কোটি নিতে পারতাম। এদের থেকে অ্যাডভান্টেজ। এত মিথ্যে, এত মিথ্যে, এত বেশি মিথ্যে লাইফে সারা জীবনে ভাবিও নি কখনো যে মানবিকতা এতটা নিচে নেমে যেতে পারে। মিথ্যেকে এত ফলাও করে দিল। এটা আমাদের হিন্দুস্তান, এখানে ফ্রিডম অফ স্পিচ রয়েছে, গণতন্ত্র রয়েছে। এর মধ্যে যদি মিথ্যে থাকে তাহলে পাবলিকের ফেথ চলে যাবে, এজেন্সি থেকেও চলে যাবে, আর গভর্নমেন্টের থেকেও উঠে যাবে। আর মিডিয়াতে তো বলাই হয় খুবই পাওয়ারফুল একটা জিনিস, গভর্নমেন্টকে ধরে ফেলে, ক্রিমিনালদের ধরে ফেলে। কিন্তু লুক এট দিস ওয়ার্ড মিডিয়া হ্যাজ ডান টু মি হোয়াট। আমি কান্নাকাটি করেছি এদের কাছে, এমনকি প্রুফ নিয়ে গেছি। হ্যাঁ, কেউ শোনেইনি। আমি 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 বারবার মিডিয়াকে বলেছি এই দেখো এর বয়ান, কেউ শোনেইনি। সব কাগজ রেখে দিল, কিন্তু ও যেটা বলছে সেটাই লিখছে। ঠিক আছে, যে মিথ্যে কথা বলছে এদের কাছে সেটাই সত্যি। আজ আমি পাবলিকের দৃষ্টিভঙ্গিতে এত নিচে নেমে গেছি, আমার বাইরে আসতে লজ্জা লাগে। মানে জাস্ট লুক এট দ্য গ্রুপ অফ পিপল, গুরুদ্বারা প্রবন্ধক কমিটি, সবাই মিলে রয়েছে, সবাই একসঙ্গে মিলে রয়েছে। ওই বেচারি লেডিসের জন্য কি বললো, ওনাদের বাচ্চাদের নিয়ে কি বললো, ক্যান এনিবডি নেম? যে ওই মেয়েদের চাকরি পাইয়ে দিল, ঘর দিয়েছে কি? আমি তাদের ঘর পাইয়ে দিয়েছি, চাকরি পাইয়ে দিয়েছি, ফ্যামিলিজ বাঁচিয়েছি, ওদের খাবারের ব্যবস্থা করেছি, ওদের রুটির ব্যবস্থা করেছি, ওদের বাড়ির বাসনের ব্যবস্থা করেছি। আমি নন্দা সাহেব আর উনি আজ উনি নেই, এক্সকার্টসের মালিক আর ওই অ্যাপোলো টায়ার্স দুজনের গ্রুপ ছিল। হ্যাঁ, আমি তাদের থেকে 7-8 লাখের চেক নিয়ে গুরুদুয়ারাতে দিয়েছি। হ্যাঁ, মন্দির ঠিক করান, গুরুদুয়ারার ফিউচার ঠিক করান। উনি আমায় কয়েকবার বলেছেন যে জগদীশ আমায় নিয়ে চলো সেই লোকগুলোর কাছে, ঠিক আছে, যারা তোমার বিরুদ্ধে কথা বললো। আর তুমি এই গুরুদুয়ারাতে পুল বঙ্গেশে 7 লাখ ক্যাশ দিয়ে বললে গুরুদুয়ারাটা ঠিক করান। প্রতিটা গুরুদুয়ারা আমি রিপেয়ার করিয়েছি। আমি বলি ভালো লাগে না, আমার কনস্টিটিউয়েন্সিতে আমার গুরুর ঘর জ্বলে যাওয়ার হিসেব নিয়ে এসেছে। এই লোকগুলোকে সর্দারকে জিজ্ঞেস করছি, অকালীদের, ভগবান যদি সত্যি হয় তাহলে
তাহলে কিন্তু পানিশমেন্ট তোমরা অবশ্যই পাবে। এই গ্রন্থ সাহেব তোমাদের পানিশমেন্ট দেবে, যার নাম নিয়ে তোমরা আমাকে এভাবে বদনাম করেছো। এটাও বলে দেবে যে জগদীশ টাইটলার ড্রামা করেছে। মাই হার্ট ইজ বার্নিং। দে ডিস্ট্রয়েড মি কমপ্লিটলি। মাই ফ্যামিলি, দে ডিস্ট্রয়েড মি। আই কাম ফ্রম আ গুড ফ্যামিলি। আমি অনাহার থেকে, ঝুপড়ি থেকে উঠে আসেনি। মাই হাউস ইউজ টু বি অন কার্জন রোড। ওখানে বাড়ি ছিল যেখানে এয়ার ইন্ডিয়ার বিল্ডিং। মিস্টার টাইটলার ওয়াজ অ্যাডভাইজার টু দ্য ভাইসরয়। হি ওয়াজ আ ওয়েল নোন পার্সোনালিটি। কনট প্লেস যেতাম ছোটবেলায়, যখন শপিং করতে যেতাম তো গাড়িতে করে যেতাম। দ্যাট ইজ দ্য কাইন্ড অফ লাইফ আই হ্যাভ লিড। আই উড কাম অ্যান্ড স্টুপ সো লো অন দিস থিংস। সিখ ফ্যামিলি, আই কাম ফ্রম আ সিখ ফ্যামিলি। আমি গুরুকে মেনে চলি, হ্যাঁ, গরিবকে সাহায্য করি। জানেন, আজও আমি 15টা-16টা গরিব শিশুর দেখাশোনা করি। আমি 1000 মেয়েকে লেখাপড়া শিখিয়ে বিয়ে দিয়েছি। আমি প্রতি মাসে বিধবাদের মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিই। আজও করে আসছি। গত 35 বছর এমন কোনো মাস যায়নি যে আমি কোনো বিধবা মেয়ের বিয়ে দিইনি। আপনি কতটুকু আর জানেন? হ্যাঁ, আমি অবশ্যই এটুকু করতে পারি যে আপনার কথা মানুষের কাছে পৌঁছে দেব। আর আপনার সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমি মিডিয়ার তরফ থেকে ভগবান দেখছেন, ঈশ্বর আর দেবতা দেখছেন। আমার গ্রন্থ সাহেব নিশ্চয়ই এর প্রতিশোধ নেবে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর জগদীশ টাইটলারকে জিজ্ঞেস করব ওনার পার্টির ব্যাপারে। উনি কি সত্যি ওনার পার্টির কাছে এম্বারেসমেন্ট হয়ে উঠেছেন, নাকি ওনার পার্টি অন্যায় করেছে? ব্রেকের পর। I am one man who has served Indira Gandhi. I am one man who served 4 prime minister. Nobody else claimed this such a loyalty that one person can in the whole of the country come in front of me and I will say that I will see. But then if I am treated like this, I don't blame. I blame myself. আপকে আদালতে আজ কাঠগড়ায় রয়েছেন, জনগণের নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন কংগ্রেসের নেতা জগদীশ টাইটলার। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে জগদীশ টাইটলারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ওনার জন্য কংগ্রেসের এম্বারাসমেন্ট হয়েছে। টাইটলার সাহেব, আপনার কথা আমি বুঝতে পারছি যে মিডিয়া আপনার কথা শোনেনি। এটাও মেনে নিচ্ছে যে হয়তো আকালিরা, বিজেপির লোকজন এরকম রাজনীতি করেছে। কিন্তু আপনার নিজের পার্টি, তারাও তো বলছে যে জগদীশজি এম্বারাসমেন্ট হয়ে গেছেন। এরকম একটা পারসেপশন ক্রিয়েট করা হয়েছে। Anybody will be embarrassed. My own family is embarrassed. Forget the party. They all think, you know what is it? তো এর মধ্যে তো প্রাইম মিনিস্টার মানে সর্দার আমাদের পার্টির প্রাইম মিনিস্টার রয়েছেন। দ্বিতীয়ত সোনিয়া গান্ধী ইজ আ ভেরি নোবেল লেডি অ্যান্ড শি ওয়ান্টস টু ক্লিন আপ পলিটিক্স। তো মেবি শি থিঙ্কস দ্যাট যে পিপুলের পারসেপশন রয়েছে, ঠিক আছে, তো ইফ নট গিভিং হিম আ টিকিট it may improve. Probably Punjab people are saying, maybe some people from Punjab must have told him. I heard this all through the media. My party has not told me. It's only embarrassment. হ্যাঁ, আমি মনে করি, আমি বলেছি why politics? May I am not bigger than the party. I told Sonia ji the other day, I said, madam, I did not come to this party because I am a basically congressman. I have no idea of ideology of congressman. When I came, I only did it for Indira ji. I came with Sanjay, then Rajiv came, then you as a family came. I am more ever your family man than as a congressman. Of course, a part of a Congress ideology become a part of my life. But when same party suddenly is embarrassed because I could feel it, I could feel the leaders এই জন্য around. পার্টির এম্বারাসমেন্ট লেগেছে, কারণ পার্টির মনে হয়েছিল জগদীশ টাইটলারকে, সজ্জন কুমারকে লোকসভার ভোটে দাঁড় করালে দিল্লিতে 2-4টে সিটের ক্ষতি না হয়ে যায়, পাঞ্জাবে পার্টির অনেক আশা আছে, ওখানে না ক্ষতি হয়ে যায়। ব্যাপারটা হলো যে এরকম কিন্তু একবার আগেও হয়েছিল। ওনারা যে ডিসাইড করেন আমাদের দুজনকে টিকিট দেবেন না, তো উই লস্ট দ্য সিটস ইন দিল্লি অ্যান্ড উই লস্ট পাঞ্জাব। সো দ্যাট হ্যাজ নো এফেক্ট। ইফ ইট হ্যাড বিন অ্যান্ড কি মানে দেন দিল্লি শুড হ্যাভ ওয়ান দ্যাট টাইম, পাঞ্জাব ইউ উড হ্যাভ গট ফিউ সিটস, ইউ ডিডন্ট গেট ওয়ান সিট অ্যান্ড ইউ লস্ট দিল্লি। So that has no perception on that যে ভোট পাবে, সিট পাবে। হ্যাঁ, মেবি লিডার্স অ্যারাউন্ড পিপল থট যে দ্যাট যদি একথা বলি তো হয়তো দোজ হু ওয়ান্টেড টু টেক অ্যাডভান্টেজ অফ গেটিং রিড অফ মি বিকজ আই হ্যাভ বিন টু লং in politics, I became too strong for them and thought this is the best time and I think this is prevailed and I am not a weak person. But ঠিক আছে, আমিও ভেবেছি যে এত বছর ছিলাম যখন, এবার পার্টির কাজই করি। ইউ ডোন্ট হ্যাভ টু বি আ মেম্বার অফ আপনি পার্লিয়ামেন্ট। বলছেন যে আপনার পার্টিতে এমন কিছু লোক রয়েছে যারা আপনার সঙ্গে বোঝাপড়া করতে This চাইছে is এই my সুযোগে। perception again. দেখুন, it's a perception. Everything is on perception. হ্যাঁ,
because I feel why I should be punished when I am getting a clean chit. If I am not getting a clean chit, then one can understand. But when I am getting a clean chit, there is nothing against. আজ অবধি কোনো এফআইআরও হয়নি, আজ অবধি আমার বাড়িতে কোনো কনস্টেবল পর্যন্ত এসে জিজ্ঞেস করেনি যে জগদীশ বাবু আপনার নামটা কি, আপনাকে থানায় ডাকা হয়েছে। নো কোয়েশ্চেন, দিস ইজ অনলি। আমার কাছে পুরনো দেখুন খবরের কাগজ রয়েছে 91 থেকে, দেখুন কাগজ হলুদ হয়ে গেছে, তখন থেকে এই খবরটা ছাপা হচ্ছে, কিপ সজ্জন কুমার আউট, ডিমান্ডস অমরিন্দর। আর ওই সময় 91-এ উনি বলেছেন, আর পার্টি ইন পাঞ্জাব উইল পে দ্য প্রাইস, রিফট ওভার সজ্জন টাইটলার ডিলেস কংগ্রেস লিস্ট। এটা 91-এর কথা। তারপর 98-এ ইলেকশন হয়, ওই সময়ও ডোন্ট গিভ টিকিট টু টাইটলার, আকালিস টু ক্যাম্পেইন এগেনস্ট টাইটলার। টাইটলারকে টিকিট দিয়ে শিখদের ক্ষতে আঘাত দেওয়া হলো। তো যখনই ইলেকশন আসে, আকালি বিজেপির ব্যাপারটা না হয় বোঝা যায়, আপনার নিজের পার্টির লোকজন অমরিন্দর সিং এর মতো লোক এরকম বলে? মেবি হি থট যে পাঞ্জাবে প্রভাব পড়বে, বাট আফটার দ্য রেজাল্ট কি হলো? নাথিং, ডিডন্ট গেইন এনিথিং। সো দ্যাট মিন্স হিজ পারসেপশন, হোয়াট হি সেড ইজ রং। এই কথাটা আপনি আপনার পার্টির লোকেদের বোঝানোর চেষ্টা করেন? বোঝানোর কি আছে এতে? ডোন্ট দে নো? আমার বোঝানোর কি দরকার আছে? ওরা সবই জানে। টিকিট কেড়ে নিয়েছিল, তবেই তো আবার ফেরত দিয়েছে। আমি তিনবার জিতেছি, 44-এর পর অনেক বিগ মার্জিনে জিতেছি। সব আকালিরা মিলে চেষ্টা করেছিল। বাদল তো দিল্লিতে এসে বসে গিয়েছিল, মদনলাল খুরানা বসে গিয়েছিল, আডবাণী আমার বিরুদ্ধে 20টি মিটিং করেছে, ঠিক আছে? বাজপেয়ী অব্দি আমার বিরুদ্ধে মিটিং করে গেছে, মানুষ ওনাকে রিজেক্ট করে দিয়েছে। তো এর থেকে বড় প্রুফ আর কি চাই গণতন্ত্রে? হ্যাঁ, ইজ দ্য পাবলিক উইচ ইজ দ্য সুপ্রিম, ইজন্ট ইট? আজও যদি আমাকে করতে হতো, লেট দ্য পাবলিক ডিসাইড। আর আমি গ্যারেন্টি দিচ্ছি যে আমি যদি রেকর্ড ভোটে জিতে না আসতাম, আই উড হ্যাভ লেফট পলিটিক্স রেস্ট অন মাই লাইফ, বিকজ মাই পারসেপশন ইন পিপল ইজ, এই লোকটি কাজ করে, গরিবের সঙ্গে থাকে। আচ্ছা দেখুন, 2005-এ যখন আপনি মনমোহন সিং এর সরকারের মন্ত্রী ছিলেন, ওই সময় যখন সিবিআই এর প্রশ্ন সামনে এলো, তো ওই সময় আপনাকে মন্ত্রীপদ থেকে সরানো হলো নানাভাটি রিপোর্ট আসার পর। এটা বলা হয় যে সিবিআই এর তদন্ত করবে, আর সিবিআই এর থেকে ক্লিনচিট যদি উনি পান, তাহলে জগদীশজিকে রিইনস্টেট করা হবে। মেবি সবচেয়ে বড় ভুল ওটাই হয়ে গেছিল হয়তো। সিবিআই করে দিলে রিইনস্টেট হতো, হ্যাঁ, ইলেকশন ছিল, বাট ওই সময় করার বদলে সিবিআই ছিল না। নানাভাটি এটা বলেছিলেন, উনি বলেননি যে আমি গিলটি। এই নানাভাটি জানুয়ারিতে এনডিটিভিকে ইন্টারভিউ দিয়েছিলেন, বললেন কমলনাথ, জগদীশ টাইটলার ক্লিন, আর বাকিদের জন্য কিছু বলেন। 3 মাসে নানাভাটি বলে দিলেন, আমার সন্দেহ আছে এই অ্যাফিডেভিটের ইনভেস্টিগেশন হোক, নট অন মিনিস্টার টাইটলার। যদি অ্যাফিডেভিটের সত্যি থাকে, দেন বুক হিম। অ্যান্ড অ্যাফিডেভিটে যেটা ছিল, দুটোই ফ্রড বেরোলো। তো হোয়াট ডু ইউ এক্সপেক্ট দ্য সিবিআই? তাড়াতাড়ি এসে ভুয়ো কাগজ বানিয়ে জগদীশ টাইটলারকে জেলে ঢোকাবে? আপনি আপনার পার্টির নেতাদের জিজ্ঞেস করেননি? তারা কিভাবে বিশ্বাস করবে? আমি খুবই ডিসিপ্লিনড ব্যক্তি। আই নেভার কোয়েশ্চেন মাই পার্টি পিপল। I gave my point of view, but then I said party is supreme, Sonia Gandhi is supreme, because I know she is a well-meaning woman. I have seen many people, আমার oldest দিল্লির মধ্যে যিনি পজিশন হোল্ড করেন, দিল্লিতে আরও কোনো কংগ্রেসম্যান নেই, লয়ালটি টু দ্য লাস্ট, আর কি, টু দ্য লাস্ট একেবারে। I will stay, leave my family, but I will never leave Sonia Gandhi's family. That's the kind of man I am. I am one man who has served Indira Gandhi. I'm a man who has served 4 prime ministers. I'm one man who has served Indira Gandhi, Rajiv Gandhi, Sanjay Gandhi, and Sonia Gandhi, and also Rahul. Nobody else can claim this, such a loyalty. Let one person in the whole of the country come in front of me. I will say that I will see. But then if I'm treated like this, then I don't blame. I blame myself. আমার তো সত্যি আশ্চর্য লাগে, আজকালকার দিনে কাউকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হলো, কাউকে লোকসভার টিকিট না দিলে তারা তো পার্টি ছাড়তে 1 মিনিট সময় নেয়, কিন্তু আজও বলছেন আপনি। আমি আপনাকে বলছি, লাস্ট টাইম যখন টিকিট দিতে ডিনাই করা হলো প্রমোদ মহাজন, গড ব্লেস হিম, আজ উনি নেই, উনি আমার বাড়িতে এসেছিলেন। উনি বলেছিলেন, জগদীশ, আমার কাছে পাঞ্জাবি লিডার নেই, ইউ কাম অ্যান্ড জয়েন, উই নো দিস অল অ্যাজ ফলস, আস্ক দিস লিডার্স ইটস ট্রু অর নট, and even nobody is there alive to say there, and even no people approached me. I don't want to name that big leader, those leaders, you know you are clean, come and join. I said, nonsense, this party is my mother. মরে যাব, খুন হয়ে যাব, আমার শরীরের কংগ্রেসের তিরঙ্গা চাই যখন আমি মরবো। That is the way I am, that is the person I am. আপনি মিডিয়ার কথা উল্লেখ করেছিলেন, আর মিডিয়াও নানান ধরনের কথা আপনার সম্পর্কে বলেছিল, আপনিও মিডিয়ার ব্যাপারে অনেক কিছু বলেছিলেন, সেই নিয়ে আমার কাছে কিছু অভিযোগ রয়েছে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর যখন ফিরে আসবো তখন জিজ্ঞেস করব জগদীশ টাইটলার আর মিডিয়ার রিলেশনের ব্যাপারে। সত্যিই কি মিডিয়া জগদীশ টাইটলারের সঙ্গে অন্যায় করেছে? সেই ব্যাপারে শুনবো ব্রেকের পর।
আমি বলছি আমি এই ষড়যন্ত্রের পর্দা উন্মোচন করে তবেই ছাড়বো। আমার লাইফ কোয়েশ্চেন, আমার লাইফের ব্যাপার এটা, নট বিকজ আই উইল গেট দ্য সিট ব্যাক। আই হ্যাভ টু লিভ ইন দিল্লি। আপকে আদালতে আজ সওয়াল জবাব পর্বে কাঠগড়ে রয়েছেন কংগ্রেস লিডার জগদীশ টাইটলার। আপকে আদালতে পরের অভিযোগ জগদীশ টাইটলারের বিরুদ্ধে। আপকি আদালতে জগদীশ টাইটলারের বিরুদ্ধে অভিযোগ হলো যে নিজের পরিণতির জন্য উনি মিডিয়াকে দোষী মনে করেন। আপনার কি সত্যি মনে হয় মিডিয়া আপনার সঙ্গে বাড়াবাড়ি করেছে? মিডিয়া জেনে বুঝে আপনার বিরুদ্ধে বায়াস ছিল? ব্যাপারটা হলো যে মিডিয়ার এটা দায়িত্ব যখন নেগেটিভ জিনিস আসে পাবলিককে সেটা জানানো, বাট এটাও ওনাদের দায়িত্ব যে আমার ভার্সনটাও সেই সঙ্গে তুলে ধরা। লেট দ্য পাবলিক ডিসাইড। কিন্তু আমার ভার্সনটা কখনো দেখাইনি, মানে প্রমাণ নিয়ে, মানে কোর্টের পেপার নিয়ে। এমন নয় যে আমারই স্টেটমেন্ট, কোর্টের পেপার নিয়ে, সিবিআই এর ডকুমেন্টস নিয়ে, মানে ওনাদের হাতে দিয়েছি। কিন্তু তারপরেও আমার কথা না লেখা হয়, আমার বক্তব্য না তুলে ধরা হয়, তাহলে কি বলা উচিত? যখন এই নিউজ দেখায় আমার খবর, জ্বলে পুড়ে যাওয়া বাড়িঘর, মরতে বসা ব্যক্তিদের সঙ্গে দেখাতে থাকে সবাই। তো যে ব্যক্তি 29 বছর আগে, না 25 বছর আগে যে বাচ্চা 3 বছরের ছিল, সে এখন 28 বছরের, 18 বছরের পর দেখুন অন্ততপক্ষে নতুন জেনারেশন তৈরি হয়ে গেছে এর মাঝে, যারা 84 দেখেনি। আমাকে কি করে দিয়েছে? মানে ওই জেনারেশনের সামনে একটা আস্ত ক্রিমিনাল করে দিয়েছে, যারা হয়তো নামও শোনেনি। আমার মেয়ে একদিন জিজ্ঞেস করলো এসব দেখে যে লাস্ট টাইম দেখিয়েছিল, বাবা সত্যি কি তুমি এত লোক মেরেছিলে? ইউ ক্যান ইম্যাজিন যদি আমার মেয়ে আমায় এসব জিজ্ঞেস করে, তাহলে এদের ছেলেমেয়েরা কি জিজ্ঞেস করবে? আর যেভাবে রোজ দেখায় যতগুলো, আমি 3-4টে চ্যানেলসের নাম বলি, এত খারাপভাবে দেখায়, তো আমি বলবো মিথ্যেটা আমার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছে, সেইভাবে দেখাচ্ছে। আমি তো বলছি হোয়াট হ্যাপেন্ড ওয়াজ আ ওয়ার্স্ট থিং। হিউম্যানিটিতে এইরকম জিনিস হিটলার করেছে হয়তো ওই সময়, হ্যাঁ, আর এখানে মোদির টাইমে, মানে গুজরাটে হয়েছে হয়তো। আপনারা আমাকে অ্যাটাচ করে দিচ্ছেন, সেই ব্যক্তিদের করুন যারা অ্যাকচুয়ালি এটা করেছে। ইটস আ ভেরি স্ট্রেঞ্জ থিং। এনিওয়ে আই হ্যাভ টু সাফার। হাতের রেখা হয়, ভাগ্য থাকে, ভাগ্যকে অ্যাকসেপ্ট করো, এটাই লাইফ। আর এইভাবেই চলছে। অনেকে তো এটাও বলেছেন যদি প্রেস কনফারেন্সে ওই সাংবাদিক চিদম্বরমকে জুতো না ছুড়তেন তাহলে হয়তো ব্যাপারটা এত বেশি বাড়তো না। একদম ঠিক বলেছে, এটাই হয়েছে। এটা আমি মানে তো বলবো এটা সিবিআই এনকোয়ারি করা উচিত। কে ফেললো, কে ফেলা করালো? ওই টিভির লোক এইভাবে দাঁড়িয়েছিল, সামনে দাঁড়িয়েছিল না, উনি জুতোর ফটো নিলেন, রীতিমতো ফটো নিয়ে নিলেন। হ্যাঁ, বাকি টেলিভিশন, দেয়ার আর 31 টেলিভিশন ইলেকট্রনিক্স, একজনও ফটো তুললো না, শুধু উনি তুললেন। আর 15 মিনিটের সিডি বানিয়ে সবাইকে দিতে থাকেন। কার ফোন এসেছিল, ওনার টেলিফোন লিস্ট বের করুন, কে ফোন করেছে, কে টাকা দিয়েছে ওনাকে, কে ওনাকে দিয়ে করিয়েছে। আর তারপর চিদম্বরমকে কেন মারলো না? ও সাইডে ছুঁড়ে মারলো। জর্জ বুশকে মেরেছিল, ওনার মুখে এসে লেগেছিল। প্রেসিডেন্ট অফ কোরিয়ার লেগেছিল, ওনার মুখে এসে লেগেছিল। এখানে তুলে সাইডে ফেলে দিল। জুতো আগে থেকে খুলে রাখে, আর টেলিভিশন লোকটা প্রথমে ওনার জুতোটা কভার করে, ওনার ক্যামেরার সঙ্গেই জুতো ওদিকে যায়। হ্যাঁ, ওয়াই নট? দেয়ার আর 19 ইলেকট্রনিক মিডিয়া ওয়াজ দেয়ার, একজনও ছবি তুলতে পারলো না। হ্যাঁ, ও তুলে নিল। জানি না কোনো 360, মানে আমি তো নামও নিতে চাই, জানি না। আমি তো জানতে চাই এটার মালিক কে, কে করিয়েছে এইটা। এর মধ্যে অনেক বড় বড় ষড়যন্ত্র রয়েছে কংগ্রেস পার্টির বিরুদ্ধে। আপনার এটাও ষড়যন্ত্র বলে মনে হয়? অবশ্যই এটা ষড়যন্ত্র, নয়তো কেউ জুতো আগে খুলে রাখে। আচ্ছা, শুনেছি যে ওনার এটা বিটও ছিল না। ইটস নট নাথিং, হি ইজ নট আ বিট। ও রিপোর্টার ছিল, কিন্তু হি ইজ রিপোর্টার ফর সাম আদার থিং, নট দ্য এআইসিসি। আপনিও জানেন জার্নালিস্ট একজন, প্রত্যেক এআইসিসি ডেলিগেট পাওয়ার থাকে, ঠিক আছে? সার্টেন পিপল উইল গো টু দ্য এআইসিসি। হি ওয়াজ নট ইভেন দেয়ার। এটা আমি অবশ্যই আপনাকে বলতে পারি যে মিডিয়াতে কোনো এডিটর, কোন সম্পাদক এই ধরনের অ্যাক্টকে অ্যাপ্রুভ করেনি। হ্যাঁ, এটা এটা সমর্থনযোগ্য আপনি নয়। একদম ঠিক এটা যে বলেছেন। ঠিক হয়নি সেটা ঠিক। প্রেস কনফারেন্সে কোনো সাংবাদিক কারোর উপর জুতো ছুড়বে এটা একদম ঠিক নয়। কিন্তু এর পেছনে যে ষড়যন্ত্র রয়েছে এটা আমরা প্রথমবার শুনলাম। আমি বলছি আমি এই ষড়যন্ত্রের পর্দা উন্মোচন করে তবেই ছাড়বো। আমার লাইফ কোয়েশ্চেন, আমার লাইফের ব্যাপার, নট বিকজ I will get the seat back. I have to live in Delhi. I've got family. I've got thousands of boys, girls studying in my school. Can you imagine the impression that will get created? সাধারণভাবে দেখা যায় যে যদি আপনি টিকিট না পান তো আপনার ওয়াইফকে টিকিট দেয়, আপনার ছেলেকে টিকিট দেয়, এমন কোনো অফার আসেনি? তাহলে কংগ্রেস ওয়ার্কার কি করবে? যদি আমি ফ্যামিলিকে টিকিট দিয়ে দিই, তাহলে কংগ্রেস ওয়ার্কাররা কি পার্টির জন্য উজাড় করে দেন নিজেদের? দ্যাট ইজ আ স্ট্যান্ড আই হ্যাভ টেকেন ইন মাই লাইফ। আমরা আপনাকে সব রকম প্রশ্ন করেছি আর আপনি খোলাখুলিভাবে সব উত্তর দিয়েছেন। আমরা এটাই চেষ্টা করব যে আপনার কথা
আপনার সম্পূর্ণ কথা মানুষের সামনে নিয়ে আসার, আর ফয়সলা তো জনগণ করবেন, কিন্তু আজ যে জাজ রয়েছেন বিনোদ শর্মা, আর এই বিষয়ে ওনার কি বক্তব্য রয়েছে এই মামলায়, সেটা আমরা শুনবো একটা ব্রেকের পর। আমি ইমোশনালি খুবই দুর্বল, এটা বলে দিচ্ছি। আমি এতটুকু দুঃখ সহ্য করতে পারি না, তবে আমি আপনার কথা সম্পূর্ণ অ্যাকসেপ্ট করছি। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ রয়েছেন কংগ্রেস নেতা জগদীশ টাইটলার। ওনাকে জিজ্ঞেস করলাম আমরা 1984 দাঙ্গাতে ওনার উপর আসা অভিযোগের ব্যাপারে। আমরা ওনার থেকে জানতে চেয়েছি নিজের পার্টির জন্য এম্বারেসমেন্ট ক্রিয়েট করার ব্যাপারে। আপকে আদালতে এখন সময় হয়েছে আজকের জাজ বিনোদ শর্মার রায়দানের। টাইটলার সাহেব নিজের কেস খুব ভালোই লড়েছেন, আর এটা তো সঠিক যে কোর্টে যেখানে সিবিআই ক্লিন চিট পাঠিয়েছে এনার জন্য, সেই কোর্টও ফয়সালা করবে। আর আমরা আশা করব যে উনি ন্যায় পাবেন, যদি ওনার ব্যক্তিগত কথা সত্যি হয়, কারণ প্রত্যেকের একটা ব্যক্তিগত সত্য থাকে। আর আজকের দিনে এমনটা হয় যে ওনার যে ব্যক্তিগত সত্যটা রয়েছে সেটা অন্যের ব্যক্তিগত সত্য থেকে আলাদা। আর এই জন্য কোর্ট যে ফয়সলাটা করবে ওটাই এনার জন্য সত্যি হবে। এবং 28 তারিখ আসতে আর বেশি দিন নেই, খুব দ্রুত আপনি ফয়সলা জানতে পারবেন। আপনার সার্বজনিক জীবন রয়েছে, আপনি আবুকাপ্লুত হয়ে গেছেন, কিন্তু আমি আপনাকে একটা কথা মনে করাতে চাইব যে আপনার যারা নেতা রয়েছেন আর আপনার যে পলিটিক্যাল পার্টি রয়েছে সেই নেতারাও অনেক ট্র্যাজেডিস সহ্য করেছেন, কিন্তু আপনার যত নেতা রয়েছে তারা কখনো পাবলিকলি এভাবে কাঁদেননি। তো আপনিও কখনো কিন্তু এভাবে পাবলিকলি কাঁদবেন না, কারণ যদি নেতা কাঁদেন তাহলে জনগণ কোথায় যাবে? এই শক্তিটা আপনাকে দেখাতেই হবে। আমি কিন্তু ইমোশনালি খুবই দুর্বল, এটা বলে দিচ্ছি, সত্যি কথা। আমি এতটুকু দুঃখ সহ্য করতে পারি না, তবে আমি আপনার কথা সম্পূর্ণ অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ। এটাই আশা করব যে আপকে আদালতের এই মোকদ্দমায় জগদীশ টাইটলার নিজের বক্তব্য জনগণের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছেন। অন্ততপক্ষে ওনার মিডিয়া সম্পর্কের এই ধারণা দূর হয়ে যাবে যে উনি নিজের বক্তব্য পেশ করার প্রমাণ দেখানোর সুযোগ পান না। আসল ফয়সালা এই দেশের আদালতের সামনে রয়েছে, যাকে আমরা সবাই সম্মান করি, জগদীশজিও সম্মান করেন। অপেক্ষা করব সেই আদালতের ফয়সালার। কিন্তু এই সময় ফয়সালা দেশের সবচেয়ে বড় আদালতের অর্থাৎ জনগণের কাছে রয়েছে। আপনাকে ফয়সালা করতে হবে জগদীশ টাইটলার কতটা সত্যি বলছেন, কতটা মিথ্যে। আগামী সপ্তাহে আবার দেখা হবে আপকে আদালতে একটা নতুন মামলা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।